নজর রাখবো পরবর্তী সংবাদে। আগামী ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হতে চলেছে এবং এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই কমলপুর এবং সুরমা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে নির্বাচনী প্রচার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি এক্ষেত্রে বলা যায় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপির প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে আজ দুপুর নাগাদ শনিবার বিকেল ৫টায় কমলপুর শহরে রোড শো এবং রবিবার বিকেল ৪টায় সুরমা বিধানসভা কেন্দ্রের মরাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে জনসভা করার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার। উপস্থিত থাকবেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মা এবং পাশাপাশি অন্যান্য নেতৃত্বরা। তবে মরাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে এই নির্বাচনকে কেন্দ্র করে সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস পালের তৎপরতা চলছে জোর প্রস্তুতিতে। গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে শুনবো বিস্তারিত। আগামীকাল ২১শে এপ্রিল আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনকে সামনে রেখে সুরমা বিধানসভার মরাছড়া স্কুল প্রাঙ্গণে এক বিশাল সমাবেশে উনি অংশগ্রহণ করবেন। সঙ্গে উপস্থিত থাকবেন ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিক্রমতা আইপিএফটি সমর্থিত প্রার্থী মহারানী কৃতি দেবী দেববর্মন মহোদয়া। এছাড়াও অন্যান্য নেতৃত্বগণ উপস্থিত থাকবেন। আমি সুরমা মণ্ডলের পক্ষ থেকে সুরমা সকল গণদেবতা আপনাদের আগামীকালকের জনসভায় দলে দলে যোগদান করে জনসভাকে সর্বাত্মক সফল করে তোলার জন্য আহ্বান রাখছি। তার পাশাপাশি আমি এটাও জানাতে চাই যে সুরমার সমস্ত গণদেবতারা প্রত্যেক বুথে বুথের গণদেবতারা আসবেন এবং বিজয় সংকল্প সমাবেশের মধ্য দিয়ে আমরা ২৬ তারিখের জন্য শপথ নেব। আমাদের সুরমার অধিকাংশ ভোট ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীর পক্ষে পড়বে, এটা আমরা আশা রাখছি। আপনারা শুনলেন তাদের বক্তব্য। তবে রবিবার মরাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠের জনসভাকে একেবারে সম্পূর্ণ রূপ দিতে বিধায়িকা স্বপ্না দাস পাল দলীয় কার্যকর্তাদের নিয়ে শনিবার সকাল থেকে বিভিন্ন কাজ তদারকি করছেন এবং এক্ষেত্রে বলা যায় যে একেবারে সুরমা বিধানসভা কেন্দ্রে এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে জোর প্রস্তুতি নিচ্ছে বিজেপির যারা নেতৃত্বরা রয়েছেন প্রত্যেকেই। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।